মধ্যবিত্তদের কঠিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠা যে কতটা কঠিন তা শুধু মধ্যবিত্ত পরিবারের লোকজনই জানে। মধ্যবিত্তদের কিছু স্বপ্ন কিন্তু টাকার জন্য পূরণ হয় না, শুধু স্বপ্নই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিওটা আমার শুক্রবারে করা, তো শুক্রবার দিন ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠব, যেহেতু মেয়ের স্কুল নেই তাই টিফিন মেয়ের নাস্তা বানানোর কিন্তু কোনো প্যারা থাকে না। তো প্রতি সপ্তাহে ভাবি যে শুক্রবার দিন একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু কেন জানি শুক্রবার দিন আরও আগে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে গেলে আর বিছানায় থাকতে ইচ্ছা করে না। তো উঠে আমি আজকে আমার মানি প্ল্যান্টগুলোকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। আমি 2-1 দিন পরই চেষ্টা করি এই মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিতে। আর মানি প্ল্যান্ট গাছে যত বেশি পানি স্প্রে করা হবে এর পাতাগুলো তত বেশি সুন্দর থাকবে আর এর গ্রোটাও ভালো হবে। মানি প্ল্যান্টটা পানিতেও ভালো গ্রো করে এবং মাটিতেও কিন্তু ভালো গ্রো করে যদি একটু যত্ন নেওয়া যায়। তো এর যত্ন কিন্তু বিশেষ কোনো যত্ন না, প্রতিদিন একটু করে পানি দেওয়া, চাল ডাল ধোয়া পানি দেওয়া, কিংবা চাল ডাল ধোয়া পানি পাতা স্প্রে করা যেতে পারে, আবার নর্মাল পানিও পাতা স্প্রে করা যেতে পারে। মানি প্ল্যান্ট সবচেয়ে লো মেনটেনের গাছ, এর কোনো যত্নই নিতে হয় না। যদি পানিতে রাখা হয় তাহলে 2-1 দিন পর পানিটা চেঞ্জ করে দিলেই হয়, আর সকাল বিকাল যদি সম্ভব হয় এভাবে পাতাগুলোতে একটু পানি স্প্রে করে দিলেই হয়। ইনডোর প্লান্টের মধ্যে সবচেয়ে আমার পছন্দের এই মানি প্লান্ট। এর পাতাগুলো জানি কেমন দেখলেই আমার শান্তি লাগে। তো যাই হোক, আমি এক এক করে আমার মানি প্লান্ট প্রত্যেকটা গাছের পাতাগুলোকে পানি স্প্রে করে দিচ্ছি। আর আমি কিছু নতুন মানি প্লান্টের কাটিং পানিতে রেখেছি, আর এইবারের মানি প্লান্টের যে কাটিংগুলো আমি পানিতে রেখেছি মাশাআল্লাহ এর পাতাগুলো কিন্তু অনেক বড় বড়। আর এগুলো আমি রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছি। আমার মেয়ের স্কুলের থেকে আসার সময় দেখলাম যে রাস্তার পাশে অনেকগুলো এভাবে লতা পড়ে আছে, একদমই বড় বড় পাতা যে মানি প্লান্টের সেগুলো লতা। তো এগুলো এভাবে রাস্তার পাশে পড়ে আছে আর আমি সেগুলো রেখে চলে আসব সেটা তো কিছুতেই সম্ভব না। দেখা মাত্রই আমি হাতে তুলে নিয়েছি। সেটা দেখে আবার আমার পাশে 2টা ভাবি ছিল, তারাও আমার কাছ থেকে নিয়েছে। আসলে এখন সবার মধ্যেই একটা গাছ প্রেম ভাব আছে, সবাই গাছ পছন্দ করে। হাতে যেহেতু সময় আছে অনেকটা, এই কারণে ভাবলাম আজকে আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আছে এগুলোকে একটু ক্লিন করে নিই। সেই বাসায় আসার সময় এগুলো ক্লিন করেছিলাম, আর ক্লিন করা হয় না। তো একটু গরম পানি করে নিয়ে তার সাথে আবার ঠান্ডা পানি মিক্সড করে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলাম। গোসলের সময় এগুলো আমি ওয়াশ করে নিব। আর আগের দিন রাতে মানে বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাসায় গেস্ট আসছিল, আমার মেয়ের ক্লাসমেট আর তার মা এসেছিল। আমার বাসায় এই প্রথম আমার মেয়ের স্কুল থেকে কোনো গেস্ট এসেছে, মানে স্কুলে পরিচিত কোনো গেস্ট এসেছে। তো ওদেরকে নাস্তা দিয়েছিলাম, সেজন্য গ্লাস বাটি চামচ বের হয়েছে। এগুলো রাতে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, আর এখন এগুলোকে সুন্দর করে মুছে আমি শুকে যেয়ে উঠিয়ে রাখবো। ভালোভাবে মুছে নিচ্ছি, এতে করে যে পানির একটা দাগ থাকে সেটা কিন্তু আর থাকে না। আমি উঠানো জিনিসপত্র সব সময় একটু উঠিয়ে রাখার আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, যতই পানিটা শুকাক তারপর আমি সুন্দর করে মুছে নিই, এরপরে রাখি। আসলে জিনিসের যত্ন করলে কিন্তু জিনিস অনেক দিন থাকে, অনেক দিন সুন্দর থাকে, নতুনের মতো ঝকঝকে চকচকে থাকে। তবে একা হাতে যদি জিনিসের যত্ন নেওয়া যায় তাহলে জিনিসগুলো বেশিই টেকসই হয়, বেশি দিন আর কি লাস্টিং করে। কিন্তু 10 হাতে কিন্তু কোনো জিনিস ব্যবহার করলে সেই জিনিসগুলো কিন্তু ভালো থাকে না, কারণ এক একজনের ব্যবহারের সিস্টেম কিন্তু এক এক রকমের থাকে। আর আমার বাসার জিনিসগুলো যেহেতু আমি একাই শুধু আমি ব্যবহার করি, আমি একা হাতেই যত্ন নেই, তাই জিনিসগুলো আমার মতো করেই যত্ন নিতে পারি। এরপরে আমি অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে তেমন কোনো ঝামেলার নাস্তা বানাইনি, শর্টকাট নাস্তা বানিয়ে নিয়েছি। আর এই কাঁঠালটা আলিপার পাপা বাড়ি থেকে নিয়ে আসছিল, 2টো কাঁঠাল নিয়ে আসছিল। একটা আনার পরে তিনি খেয়ে নিয়েছি, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম কারণ ওটা পাকা ছিল। আর এই কাঁঠালটা কাঁচা ছিল, তো আজকে সকালবেলা দেখলাম যে পেকে গেছে, তাই ভেঙে নিচ্ছি, কারণ বেশি পাকলে কাঁঠাল আবার ভালো লাগে না আমার কাছে। আর এগুলো আমার বড় ননাসের গাছের কাঁঠাল, সেই পাঠিয়েছে। তো কাঁঠাল আমি আর মেয়ে খাই, আলিফার পাপা খায় না, তাই অর্ধেকটার মতো উঠিয়ে নিলাম। আর সাথে কিছু আম কেটে নিয়েছি, আমগুলো বাড়ি থেকে আনা হয়েছে। আর ওই যে বললাম সকালে আজকে শর্টকাট নাস্তা করেছি,
আজকে হচ্ছে নুডলস রান্না করেছি। তো মেয়েকে নিয়ে হচ্ছে ড্রয়িং নাচের ক্লাসে যাব, সেই কারণে ওকে একদম রেডি করিয়ে বসিয়েছি। আর এখন হচ্ছে আমরা সবাই নাস্তাটা করে নিব। আমরা কিন্তু নাস্তার টেবিলে চলে আসছি, কিন্তু আলিফার পাপা হচ্ছে মাত্রই গোসল করে এরপরে হচ্ছে রুমে গেল রেডি টেডি হয়ে একেবারে, তারপরে হচ্ছে আসবে। তো ওকে রেখে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ ও এসে নাস্তা শেষ করার পরে কিন্তু একদমই লেট করবে না, তখন বলবে যে তোমাদেরকে রেখেই চলে যাই। শুক্রবারে আমি কিন্তু ওর সাথে স্কুলে যাওয়ার চেষ্টা করি বলতে শুক্রবারে ওই আমাদেরকে নিয়ে যায় স্কুলে নামিয়ে, তারপর হচ্ছে ও চলে যায়। তো এই কারণেই হচ্ছে আমরা আগে নাস্তাটা করে নিচ্ছি, যাতে ওর টাইমের সাথে আমাদের টাইমটা মিলে যায়, আমাদেরকে না রেখে যেন চলে যেতে না পারে। এই তো আমরা কিন্তু স্কুলে চলে এসেছি অলরেডি। আমার মেয়ের ড্রয়িং ক্লাস শেষ, এখন নাচের ক্লাস শুরু হয়েছে। আজকে কিন্তু ও নাচের ড্রেস পরে যায়নি, গতকালকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এটা শুকা দিতে মনে ছিল না, তাই ড্রেসটা ভিজাই ছিল, এজন্য ওকে আনড্রেস পরিয়ে আজকে নিয়ে গিয়েছি। স্কুল থেকে ফিরে এসে যে নাস্তা করে যে গিয়েছি সেগুলো প্লেট বাটিগুলো এখন ক্লিন করছি। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, সেগুলো শেয়ার করব। তো মধ্যবিত্ত ঘরের কিন্তু প্রয়োজন বা শখ মেটাতে গেলে মধ্যবিত্ত ঘরের বউদেরই কিন্তু অনেক শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়। কথাই তো আছে, কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতেই হয়। তবে এটা সবার জন্য না, আমার মতে হয় আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য, কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। তো আমি যে জিনিসটা কিনেছি সেটা আমার সংসারের অতি প্রয়োজনীয় একটা জিনিস। তো এটার জন্য আমি কি বিসর্জন দিয়েছি সেটাই বলি। রমজানের ঈদে আমি কিন্তু আপনাদের সাথে শপিং শেয়ার করেছিলাম। আমি কিন্তু আমার নিজের জন্য কিছুই কিনে নাই। রমজানের আগে আমি হচ্ছে অনলাইন থেকে একটা ড্রেস নিয়েছিলাম, সেটাই কিন্তু রমজানের ঈদে আমি বানিয়ে নিয়েছিলাম। এরপরে কোরবানির ঈদেও কিন্তু আমি আপনাদের সাথে কোনো শপিং শেয়ার করি নাই, কারণ তো কিছু কিনেই নাই, শেয়ার আর কি করব। তো শপিং যেহেতু করি নাই, ওই যে বললাম শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়, তো দুটো ঈদের কিন্তু শপিংগুলো আমি বিসর্জন দিয়েছি। আর সেই টাকাটা আমি আলিফার পাপার কাছ থেকে নিয়ে নিয়েছি, আর সেই টাকা দিয়েই আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসটা কিনেছি। থালাবাটিগুলো ক্লিন করে এখন চলে এসেছি লিভিং রুমে। আমার মেয়েকে হচ্ছে লিখতে দিয়েছি, ওর যেহেতু এক্সাম আছে, ওর হচ্ছে সাবজেক্ট ইংলিশ, বাংলা আর ম্যাথ হচ্ছে শেষ, এখন হচ্ছে ইংলিশটা আছে। তো ওকে আমি উঠেই দিলাম, আর এখানে হচ্ছে ও ওয়ার্ড মিনিংগুলো লিখে নিচ্ছে। ওকে লিখতে দিয়ে এরপরে আমি চলে এসেছি ওয়াশিং মেশিনের কাছে, কিছু কাপড় দিয়েছিলাম। গত একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছিল, আপুর আইডির নাম ছিল আরিয়ান আইডি থেকে আপু কমেন্টস করেছিল। আপু জানতে চেয়েছিল ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড় নষ্ট হয় কি না। তো না আপু, ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড় নষ্ট হয় না। আমি তো 8 বছর যাবত আমার এই ওয়াশিং মেশিনটা ইউজ করছি, আমার তো কোনো কাপড় নষ্ট হয় না, আর আমার মনেও হয় না যে ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করলে কাপড় নষ্ট হয়। আর বৃষ্টি বিলাসিনী আইডি থেকে আপু আমার এই ওয়াশিং মেশিনের প্রাইসটা জানতে চেয়েছিল। তো আপু, আমার এই ওয়াশিং মেশিনটা 8 বছর আগে কেনা, আর এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির একটা ওয়াশিং মেশিন। এটা হচ্ছে 6 কেজির। তো আমরা যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কম, তাই আমি 6 কেজি ওয়েটেরই হচ্ছে একটা ওয়াশিং মেশিন নিয়েছিলাম 8 বছর আগে। তখন এটার প্রাইস পড়েছিল 29,000 টাকা। তো বর্তমান প্রাইস এর কত সেটা আমার জানা নেই, তবে যতটুকু মনে হচ্ছে এখন আর 29,000 টাকায় এই সাইজের ওয়াশিং মেশিনটা পাওয়া যাবে না। এরপরে অফ ক্যামেরাতে আমি আরও কিছু কাজ করে নিয়েছি, আর এখন হচ্ছে হাতে আমি ঘর মুছে নিচ্ছি। আমি কিন্তু সপ্তাহে একদিন হাতে ঘর মুছি, সেটা আমি শুক্রবারটাকেই বেছে নিই। ঘর শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পাপোশগুলো জায়গায় বিছিয়ে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অবশ্যই মনে করি ভিডিওতে একটা লাইক দিবেন। প্লিজ ভিডিওতে লাইক না দিয়ে কেউ ভিডিও থেকে বের হবেন না। আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। এরপরে হচ্ছে আমি শাওয়ার করে দুপুরবেলা আমি যে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ক্লিন করে বের হয়েছি। তারপরে ওগুলো হচ্ছে আমি বারান্দাতে শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিকেলবেলা একটা কেক বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য, আর সেই সাথে দুধ চা করে নিয়েছি।
কেকটা এখন আমি কেটে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার মেয়ে চা আর খাবে না, সে কেক খাবে। কেক হচ্ছে তার খুবই পছন্দের, আমি যদি বাসায় কেক বানাই সে খুবই খুশি হয়। তো আমার জন্য চা নিয়েছি আর মা মেয়ের জন্য কেক সাজিয়ে নিয়েছি। এই তো চা আর হাতে বানানো কেক, এটাই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তা করে আমি একটু বাইরে বের হয়েছিলাম। আর ভিডিওর প্রথম দিকেই কিন্তু বলেছিলাম আমি কিছু কেনাকাটা করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরে গিয়ে এই যে আমি আমার প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে এনেছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কি কিনেছি। আমার সেকেন্ড বেডরুমের জন্য কিন্তু পর্দার প্রয়োজন ছিল। অলরেডি কিন্তু একটা আপু ফাতিহা ব্লগ আইডি থেকে ফাতিহা আপু আমাকে একদিন কমেন্টস করেছিল, আপু তোমার সেকেন্ড বেডরুমে পর্দা নাই কেন? আসলে আমি যে আগের বাসাতে থাকতাম সেটা হচ্ছে আমার 2 বেডরুমের বাসা ছিল। তো 2 বেডরুমেই আমার পর্দা ছিল। 2 বেডরুমের হচ্ছে দরজা জানালা নিয়ে আমার 13টা পর্দা ছিল মোট, জানালায় 3টা করে পর্দা ছিল। তো আমার গ্রামের বাড়িটা হওয়ার পরে আমি সেই পর্দাগুলো খুলে গ্রামের বাড়িতে নিয়ে যাই। এরপরে আমি শুধু আমার বেডরুমের জন্যই পর্দা কিনেছিলাম, ভেবেছিলাম পরে হচ্ছে সেকেন্ড বেডরুমের জন্য আর কিনবো, কিন্তু সেটা আর কেনা হয় না। এরপরে বাসা চেঞ্জ করে এই বাসায় আসার পরে, এই বাসায় তো অনেক দরজা জানালা, প্রত্যেকটা দরজা জানালাই পর্দা দেওয়া একেবারেই প্রয়োজন। তো এতদিন কিনতে পারি নাই, আর এই তো কিছু শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এরপরই হচ্ছে এই প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেলেছি। আর এই পর্দাটা আমার পছন্দের লিস্টে ছিল। এই পর্দার এই যে এগুলোকে কি বলে, চাক্কিগুলো কিন্তু খোলা যায়। আর আমার বেডরুমে যে পর্দাগুলো তার চাকিগুলো খোলা যায় না, সেই কারণে কিন্তু আমি ওয়াশিং মেশিনে ওগুলো ক্লিন করতে দিতে পারি না। আর ওই পর্দাগুলো অনেক ভারী। আমি এই যে পর্দাগুলো কিনেছি এর ভিতরে 2টা কোয়ালিটি আছে, একটা হচ্ছে একদমই পাতলা আর একটা হচ্ছে একটু ভারী। তো আমি হচ্ছে ভারীটাই নিয়েছি, কারণ 20-30 টাকার জন্য পাতলাটা এনে আর কি হবে, কাপড় কোয়ালিটি দেখে 20-30 টাকা বেশি দিয়ে কেনাও ভালো। তো পর্দাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। অনেক অপেক্ষার পরে ফাইনালি আমার সেকেন্ড বেডরুমের জন্য আমি পর্দা কিনতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।